ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। আর আজকে রবিবার, আর সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ রেডিও হয়ে গেছি। তো যাচ্ছি হচ্ছে অনেক দিন পর চিড়িয়াখানায়। রিয়ারা অলরেডি চলে এসেছে, এখন বাজে 9:30। আমরা এখন বেরোতে পারিনি। তো যাই হোক, আমরা জাস্ট বেরোচ্ছি, এক্ষুনি গিয়ে গাড়িতে উঠবো। সুমন কাকুও চলে এসেছে। তো চলো যাওয়া যাক আজকে চিড়িয়াখানায়। দিন বাদে যাচ্ছি, অনেক দিন মানে অনেক বছর বাদে যাচ্ছি, মানে প্রায় 20-22 বছর বাদে। মানে আরও অনেক কিছু প্ল্যান আছে, তো সবটাই গিয়ে সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাবে কি কি প্ল্যান হয় না হয়। তো চলো এখন তো বেরোনো যাক, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে। বাইরে ভীষণ ঠান্ডা, সুমন কাকু অলরেডি এসে দাঁড়িয়ে রয়েছে। এই এক ব্যাগ খাবার নিয়ে যাচ্ছি চিড়িয়াখানায়, সবাই মিলে খাবো দাবো। নিয়েছি আমরা লুচি আর ছোলার ডাল। এই কম সময়ের মধ্যে এইটুকুই অ্যারেঞ্জ করতে পেরেছি এই সকালবেলায়। রিয়ারা অলরেডি সমানে ফোন করছে, কখন আসছিস, কতক্ষণ, কত দূর। বাট গাড়ি বের করে দেখা গেল যে গাড়ির চাকায় হাওয়া নেই। তো যেতে যেতে যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধে হয় আর কি। এই বড় একটা জ্যামের মধ্যে পড়েছি আর কি। পজিশন যাচ্ছে খাটু শ্যামের। তো যাই হোক, পজিশন কাটিয়ে আমরা এগোচ্ছি। আর রাস্তায় কোথাও না কোথাও গাড়িতে হাওয়া দেওয়ার ব্যবস্থা করতে হবে। কি কুয়াশা, সামনে পুরো ঝাপসা। এখানে চলে এসেছি প্রায়। রিয়াদের অলরেডি বলেই দিয়েছে আমাদের একটু হলেও দেরি হবে, আমাদের জন্য ওয়েট না করে ওরা যেন ঘুরতে শুরু করে চিড়িয়াখানায়। বাট রাজ বলল যে ও টিকিট কাউন্টারে, যেহেতু অনলাইনে টিকিট কাটা হয়েছে, ও টিকিট কাউন্টারে ওয়েট করছে। ও যদি ঢুকে যায় আমাদের টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে। চলে এসেছি আমরা, প্রচুর ভিড় রয়েছে, রাজ আগেই বলেছে। তো আমরা এখানে নেমে গেলাম। এইটা দেখেছো, কাতারে কাতারে ভিড়। এই সিঁড়িতে উঠে ওই পারে যেতে হবে। জাস্ট দেখো, রাজ এসে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। সেকশনটা দিয়ে শুরু করছি। কি বিশাল বিশাল, এতটা আসছে না ভিজিবিলিটি। ওই দেখ আরেকটা উড়ে এসে বসলো। তোমরা জাস্ট চামচিকি বাবুলগুলোকে একবার দেখ। হাতি, সিংহ দেখা হয়ে গেছে, চলো দেখতে। ও সবার সাথে দেখা করছে। ওই যে জলে ডুবে রয়েছে হিপো। দেখ দেখ দেখ, এটা হচ্ছে পায়রা এক ধরনের, কিন্তু ওর ক্রাউনটা দেখেছিস কি সুন্দর, ঝুটিটা। খাঁচা দিয়ে কাঠবিড়ালি ঘুরছে। ওই যে শিয়াল মাথায় বসে, ওই যে নেকড়ে বাঘ শুয়ে আছে। একখানাই আছে না দুখানা আছে? হায়নাও এখন খেয়ে দিয়ে দিদার আনন্দে ঘুমিয়ে দিচ্ছে। এইবার হচ্ছে আমরা ঢুকছি বাঘ দেখতে। কি সুন্দর দেখতে। এইদিকে এইদিকে বাদর আছে, বাদর খেলা
খেলা করছে ওইদিকে আছে। এখন আবার এন্ট্রি গেটের দিকে ব্যাক করছি, কারণ রাজ আমাদের খুঁজে পাচ্ছে না। মানে রাজ তো আমাদের সাথে এসেছিল, মাঝখানেও রিয়াদের সঙ্গে দেখা করতে ওইদিকে গেছিলো বলে আর আমাদের খুঁজে পাচ্ছে না। সো আমরা আবার ওই এন্ট্রি গেটের দিকেই যাচ্ছি। রাজের সাথে দেখা হয়েছে। মাসিরা আসছো? তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, যাব হচ্ছে বিড়লা তারামণ্ডল। আমরা এখন যাব বিড়লা তারামণ্ডল। খুঁজে নেবা তুমি? পার্কিং তো অবশ্যই আছে, নাহলে পরে লোকে যায় না। তো আমরা চলে এসেছি বিড়লা তারামণ্ডল। এখানেও বিশাল লম্বা লাইন। একদম চাচানি নয়। আমরা বসেছি এই দিকে পুরো। তো এখন হচ্ছে শো শুরু হচ্ছে, আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আমরা এনজয় করি শো। এই হচ্ছে ওপরে স্ক্রিন, আর এই হচ্ছে এই শো শুরু হচ্ছে। আমাদের কমপ্লিট, আমরা এখন বেরিয়ে এসেছি। তারামণ্ডল থেকে বেরোলাম, আর ক্রিসমাসের লাইট জ্বলে গেছে, দেখো কি সুন্দর লাগছে। কি সুন্দর সেজেছে সেন্ট পলস চার্চ। প্রচুর ভিড়। রিয়ারা চলে যাচ্ছে বাড়ি। চলে গেল, আর আমরা যাবো এখন সায়েন্স সিটির মেলাতে। আমাদের গাড়ি আসছে, চার্চের ভেতরে রাখা। চার্চে ভেবেছিলাম ঢুকবো, কিন্তু দেখো বিশাল লম্বা লাইন দিয়ে টিকিট কাটতে হবে। তো আমরা এখন মেগা ট্রেড ফেয়ারে চলে এসেছি। এখানে এসে কবির জেঠুর সাথে দেখা হয়ে গেছে, ওরা সবাই এসছে। দেখ দাদা রোপ। শেষ, হাঁটতে হাঁটতেই শেষ। এইটা ট্রেড ফেয়ারের এন্ট্রি। 4, 5, 6, 7, 8, 9টা। 70 টাকা করে টিকিট। তোদের টুপিটা পর, হাওয়া দিচ্ছে। বেরোচ্ছি। ওরে বাপরে বাপ, জন্মের হাঁটা। আগে জানলে আসতাম না। মানুষকে মনে ভূতে কামড়ালে এখানে আসে। মানে এত হাঁটা আমার মায়েদের জন্য তো খুবই কষ্টকর। যাদের পায়ের সমস্যা, কোনোভাবেই আইসো না। মানে হাঁটতে হাঁটতেই মরে যাবে। আর গাড়িও ঢোকাতে দিচ্ছে না। যে গাড়িটা ঢোকাতে দিলেও অনেকটা হতো, কিন্তু গাড়িটাও ঢোকাতে দিচ্ছে না। সে এই পার থেকে সাবওয়ে ক্রস করে ওই পারে গিয়ে সাবওয়ে দিয়ে উঠে তারপরে আসা যাওয়া, যে দুটোই। তো যাই হোক, খুব বাজে। আমরা এখন লাস্ট, এখন আমরা যাব হচ্ছে এই রোডটা বাইপাস ধাবা। সার্ভিস রোডে নামাতে না, সেটাতেই ঢুকি। বাইপাস যাওয়াতে জায়গা পেয়ে যাবে। 25 তারিখে খাওয়ার একটা শুধু ব্যাগ কিনেছে। আমরা ট্রেড ফেয়ার থেকে কিচ্ছু কিনিনি। সুন্দর ক্রিসমাসের জন্য সাজিয়েছে।
এবারে এখন ডিনার করে বাড়ি ঢুকবো বাইপাস ধাবায়। সুইট কর্ন স্যুপ নিয়েছি, মানে মা আর বাবা নিয়েছে চিকেন সুইট কর্ন স্যুপ, সাথে নিয়েছি তন্দুরি চিকেন, দোতুর জন্য নিয়েছি রেশমি মালাই কাবাব, আর নিয়েছি স্পেশাল মটন বিরিয়ানি। খাওয়া দাওয়া ডান, আমরা এখন বেরোচ্ছি। অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, অনেকদিনই ইচ্ছা ছিল খাবো, আজকে হয়েই গেল। দোদো কোথায়? বাড়ি যাচ্ছি সারাদিনের অনেক হাঁটাহাঁটি করার পর। বাড়ি চলে এসেছি, এই জাস্ট নামলাম আর আমরা এখন বাড়ি যাচ্ছি। জাস্ট বাড়ি এসে ফ্রেশ হলাম, এখন শোবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।